নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, निर्विशेष शून्यवादी पश्चात दशताय। हरे कृष्ण। तो आज আমরা শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের 24 নম্বর শ্লোকটি আমরা আলোচনা করব বিশেষভাবে। তবে আমাকে বলা হয়েছে যে তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্তভাবে তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা করার জন্য আসন্ন নরসিংহ চতুর্দশী উপলক্ষে আপনারা এখন প্রতিদিন নরসিংহ কথা শ্রবণ করছেন। তো এই সপ্তম স্কন্ধে সম্পূর্ণটাই নরসিংহ কথা। তো এটা কভার করতে গেলে প্রতিদিন কমপক্ষে একটি করে অধ্যায় সম্পূর্ণ করতে হবে। তো আমরা প্রথমে শ্লোকটি শ্রবণ করব। স্বনিরীক্ষম্বরে দেবং হংসবাহম উপস্থিতম ননাম শিরসা ভূমৌ তদ্দর্শন মহোৎসব। শব্দার্থ সে অর্থাৎ হিরণ্যকশিপু নিরীক্ষা দর্শন করে অম্বরে আকাশে দেবম দেবশ্রেষ্ঠ হংসবাহম হংস যার বাহন উপস্থিতম তার সম্মুখে উপস্থিত ননাম প্রণাম করেছিল শিরসা তার মস্তকের দ্বারা ভূমৌ ভূমিতে তদ্দর্শন ব্রহ্মাকে দর্শন করে মহা উৎসব অত্যন্ত আনন্দিত হয়ে। শিল প্রভুপাদকৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি জয়। অনুবাদ। হংসবাহন ব্রহ্মাকে আকাশপথে তার সম্মুখে উপস্থিত দেখে হিরণ্যকশিপু অত্যন্ত আনন্দিত হয়েছিল। সে তৎক্ষণাৎ ভূমিতে মস্তক অবনত করে ব্রহ্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগল। তাৎপর্য। ভগবদ্গীতায় 9, 23, 24 শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, চেপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেপি মামেব কন্তয় যজন্তি অবিধি পূর্বকম। অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তো মাম অভিজানন্তি তত্ত্বনাতশ্চ বন্তি তে। হে কন্তেয়, যারা ভক্তিপূর্বক অন্য দেবতাদের পূজা করেন তারাও অবিধিপূর্বক আমারই পূজা করেন। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু। যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধপতিত হয়। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ বলেছেন, যারা দেবতাদের পূজা করে তারা খুব একটা বুদ্ধিমান নয়, যদিও এই সমস্ত পূজকেরা পরোক্ষভাবে আমারই পূজা করে। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে কেউ যখন গাছের গোড়ায় জল না দিয়ে গাছের ডালপালায় জল দেয় তখন বুঝতে হবে জ্ঞানের অভাবেই বা জল দেওয়ার প্রথাটি কীরকম তা না জানার ফলেই সে তা করে। গাছে জল দেওয়ার পন্থাটি হচ্ছে গাছের গোড়ায় জল দেওয়া। তেমনি দেহের বিভিন্ন অঙ্গের সেবা করার উপায় হচ্ছে উদরকে খাদ্য সরবরাহ করা। সেই দিক দিয়ে বলা যায় বিভিন্ন দেবতারা হচ্ছেন ভগবানের শাসন ব্যবস্থার বিভিন্ন বিভাগীয় অধিকর্তা। নাগরিকদের রাষ্ট্রের আইন মেনে চলতে হয়। বিভিন্ন রাজকর্মচারী বা বিভাগীয় অধিকর্তাদের আইন নয়। তেমনি সকলের কর্তব্য হচ্ছে কেবল ভগবানেরই পূজা করা।
তার ফলে ভগবানের অধীনস্থ বিভিন্ন কর্মচারী এবং বিভাগীয় অধিকর্তারও আপনা থেকেই প্রসন্ন হবেন। সমস্ত কর্মচারী এবং বিভাগীয় অধিকর্তারা সরকারেরই প্রতিনিধি রূপে তাদের কার্যে যুক্ত এবং তাদের ঘুষ দেওয়া অবৈধ। তাই সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে অবিধিপূর্বকম, অর্থাৎ শ্রীকৃষ্ণ দেবতাদের অনর্থক পূজা অনুমোদন করেন না। ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে বৈদিক শাস্ত্রে নানা প্রকার যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সেই সবেরই উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। যজ্ঞ মানে হচ্ছে বিষ্ণু। ভগবদ্গীতার 3য় অধ্যায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কেবল যজ্ঞ বা বিষ্ণুর প্রসন্নতা বিধানের জন্যই কর্ম করা উচিত। মানব সভ্যতার আদর্শস্বরূপ বর্ণাশ্রম ধর্মের বিশেষ উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুর প্রসন্নতা বিধান করা। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা, কারণ আমি হচ্ছি পরমেশ্বর। কিন্তু অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা প্রকৃত তত্ত্ব না জেনে সাময়িক লাভের জন্য দেবদেবীদের পূজা করে, তাই তারা সংসার আবর্তে পতিত হয় এবং জীবনের প্রকৃত লক্ষ্য প্রাপ্ত হতে পারে না। কিন্তু কারো প্রতি জড়জাগতিক কামনা বাসনাও থাকে, কিন্তু কারো যদি জড়জাগতিক কামনা বাসনাও থাকে, তাহলেও তিনি ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন, যদিও তা শুদ্ধ ভক্তি নয়, এবং তার ফলে তিনি তার বাঞ্ছিত ফল প্রাপ্ত হবেন। হিরণ্যকশিপু যদিও ব্রহ্মাকে তার প্রণতি নিবেদন করেছে, কিন্তু সে ছিল ঘোর বিষ্ণু বিদ্বেষী। এটি অসুরের লক্ষণ। অসুরেরা দেবতাদের ভগবান থেকে ভিন্ন জ্ঞানে পূজা করে। তারা জানে না যে দেবতারা বিশেষ শক্তি সম্পন্ন, কারণ তারা ভগবানের সেবক। ভগবান যদি দেবতাদের থেকে তার শক্তি নিয়ে নেন, তাহলে দেবতারা আর তাদের পূজকদের বরদান করতে পারবেন না। ভক্ত এবং অভক্ত বা অসুরের মধ্যে পার্থক্য হচ্ছে যে ভক্তেরা জানেন শ্রী বিষ্ণু পরমেশ্বর ভগবান এবং সকলে তার কাছ থেকেই শক্তি সংগ্রহ করে। ভক্তরা কোনো বিশেষ শক্তির জন্য দেবতাদের পূজা করেন না। তারা জানেন তার যদি কোনো বিশেষ শক্তি লাভের বাসনা থাকে, তাহলে বিষ্ণুর ভক্তরূপে আচরণ করার সময় তিনি সেই শক্তি প্রাপ্ত হবেন। তাই শাস্ত্রে শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধের 3য় অধ্যায়ের 10ম শ্লোকে বলা হয়েছে, অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষং পরম। যে ব্যক্তির বুদ্ধি উদার, তিনি সব রকম জড় কামনা যুক্তই হন, অথবা সমস্ত জড় বাসনা থেকে মুক্তই হন, অথবা জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের প্রয়াসী হন, তার কর্তব্য সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করা। কারো যদি জড়জাগতিক বাসনা থেকেও থাকে, তাহলে দেবতাদের পূজা না করে তার উচিত ভগবানের কাছে প্রার্থনা করা, যাতে ভগবানের সঙ্গে তার সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এবং অসুর বা অভক্ত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই প্রসঙ্গে ছিল মধ্বাচার্য ব্রহ্মতর্ক থেকে নিম্নলিখিত শ্লোকটির উদ্ধৃতি দিয়েছেন। একস্থানৈক কার্যত্বাৎ বিষ্ণু প্রাধান্যতস্তথা জীবস্য তদধীনত্বান ন ভিন্নাদধিকৃতং বচ। যেহেতু বিষ্ণুই হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাই বিষ্ণু পূজার দ্বারা সমস্ত বাসনা চরিতার্থ করা যায়। অন্য কোনো দেবতার প্রতি মনোনিবেশ করে বিক্ষিপ্ত চিত্ত হওয়ার প্রয়োজন নেই। হরে কৃষ্ণ। তো আজকে সর্বাকর্ষক নিমাই প্রভুর পাঠ করার কথা ছিল, তো উনি বিকালবেলায় আমাকে গিয়ে একটু অনুরোধ করলেন। তারপরে প্রভুদের সঙ্গে কথা বলে প্রভু পাঠটা আমাকে করতে বললেন। তো আমি সর্বাকর্ষক নিমাই প্রভুর কাছে ক্ষমা প্রার্থী, কারণ ওনার আজকে পাঠ করার কথা ছিল। তো যাই হোক, তো আমরা আজকে এই 7ম স্কন্ধের 3য় অধ্যায়ের সারাংশ শ্রবণ করব এবং বিশেষ করে এই শ্লোকটির তাৎপর্য ব্যাখ্যা থেকে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। তো নৃসিংহদেবের এবং
হিরণ্যকশিপুর যে কাহিনী, এটা অত্যন্ত সুন্দর কাহিনী, অত্যন্ত চমৎকার, ভক্তদের একটি অত্যন্ত জনপ্রিয় একটি লীলা, ভক্তদের মানে শ্রবণ করার জন্য তারা খুব লালায়িত। এবং আমরা দেখেছি চৈতন্য মহাপ্রভু এই প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র বলা হচ্ছে শতাবৃত্তি করি পরে। শতাবৃত্তি মানে 100 বার, আবৃত্তি মানে আবার, আবার 100 বার, আবার 100 বার, আবার 100 বার। কীরকম করে মহাপ্রভু শুনতেন। রাত্রিবেলায় তিনি রায় রামানন্দ, স্বরূপ দামোদর তাদের সঙ্গে গোপীদের লীলায় ইত্যাদি আস্বাদন করতেন, গীতগোবিন্দ ইত্যাদি আস্বাদন করতেন। কিন্তু দিনের বেলায় তিনি গদাধর পণ্ডিতের সঙ্গে বসে শুধু প্রহ্লাদ চরিত্র আর ধ্রুব চরিত্র শ্রবণ করতেন। শতাবৃত্তি 100 বার করে করে, আবার 100 বার এরকম করে। তাতে বোঝা যায় তিনি আচরণ করে আমাদের শিক্ষা দিলেন আমরা যেন এই লীলাগুলি বারবার শ্রবণ করি। তো আসন্ন নৃসিংহ চতুর্দশী উপলক্ষে আমরা সুযোগ পাচ্ছি আবার ভালো করে এই সমস্ত লীলাগুলির পুনরাবৃত্তি করা। তবে এই যে অধ্যায়, এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে যে হিরণ্যকশিপু তিনি খুব কঠোর তপস্যা করেছিলেন। অসুররা কিন্তু তপস্যা করে, এমনকি আজও। এবং এখানে আমরা দেখেছি ব্রহ্মা বলছেন যে তুমি যা তপস্যা করছো হে হিরণ্যকশিপু, তুমি যা তপস্যা করছো, বড় বড় মুনি ঋষিরাও এরকম তপস্যা করতে পারে না। অসুররা যখন তপস্যা করে ভালোই তপস্যা করে। এবং আধুনিক যুগও আমরা দেখি যারা আসরিক প্রবৃত্তির, যারা ভক্ত হবে না, তপস্যা কিন্তু কম করে না। আপনি অভক্তদের জীবন দেখবেন, তপস্যার কমতি নেই। তারও ভোরবেলা উঠে আমরা করি মঙ্গল আরতি আর তারা করে স্বামী স্ত্রী ঝগড়া, না ওটা কিন্তু মঙ্গল আরতি, মানে ওদের অমঙ্গল আরতি আর কি। তারপরে ঝগড়ার পরে বেরিয়ে যায়, ট্রেনে করে যাবে হয়তো 70 কিলোমিটার বা 60 কিলোমিটার ওনার চাকরি, ওইখানে যাবে, ওই রেলে ঝুলেই হোক, তাস খেলেই হোক যাবে, গিয়ে পৌঁছাবে। তো তাদের দিনটা যদি দেখবেন সারাদিন ভক্তদের থেকেও অনেক গুণ বেশি তপস্যা তাদের করতে হয়, তাই না? তো এটা আজকেও, অতীতেও ছিল, আজকেও আছেন, যে অসুররাও তপস্যা করে, ভক্তরাও তপস্যা করে। অসুররা মাঝে মধ্যে ভক্তদের থেকে বেশি তপস্যা করে। তো হিরণ্যকশিপু সেটাই করেছিলেন, কিন্তু পার্থক্য শুধু টার্গেটে। ভক্তদের টার্গেট হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা, আর অভক্তদের টার্গেট হচ্ছে জড়জাগতিক ভোগবিলাস, জড়জাগতিক প্রতিপত্তি, সমৃদ্ধি। এটা হচ্ছে অভক্তদের টার্গেট। এবং হিরণ্যকশিপু ঠিক একই টার্গেট নিয়ে তিনি এটা শুরু করেছিলেন, এই তপস্যা। মন্দর পর্বতে গিয়ে কি যে তপস্যা করেছেন আপনারা বর্ণনা পাবেন, এই চ্যাপ্টারেই বর্ণনা আছে, যে তিনি এমনভাবে তপস্যা শুরু করেছিলেন যে তিনি জলও খেতেন না। আচ্ছা, জল না খেয়ে তপস্যা করা যায়? তিনি জলও খেতেন না। তারপরে সমস্ত শরীরে হয়ে গেল মানে পোকা খেয়ে নিল সমস্ত শরীরটা, শুধু হাড্ডি মানে মাংস ছিল না, শুধু হাড়, মাংস সব পোকা খেয়ে নিয়েছে, শুধু হাড় ছিল। এটা কি সম্ভব প্রভু? এটা তো অবাস্তব কথাবার্তা। আমরা যোগশক্তি জানি না বলে আমরা মনে করি এটা অবাস্তব। যোগশক্তি বড় সাংঘাতিক জিনিস। যারা যোগশক্তি অর্জন করে তারা যে কি না করতে পারে। তো যাই হোক, যোগশক্তি বলে হিরণ্যকশিপুর দশা এরকম হয়ে গেছিল এবং তার মস্তক থেকে আগুন বেরোচ্ছিল। এখন বলতে পারেন একটা মস্তক থেকে সামান্য একটু আগুন বেরোচ্ছে, তাতে আর কি যায় আসে। কিন্তু এই আগুন যেহেতু তপস্যার আগুন, এই আগুন মস্তক থেকে বেরিয়ে সমস্ত ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়েছিল। নিম্নলোকে অতল বিতল, তলাতল সাতল মহাতল পাতাল, সেগুলি পর্যন্ত গরম হয়েছিল। মর্তলোক তো বটেই, আর উপরে মানে স্বর্গ, মহরলোক, জনলোক, তপলোক, যে ব্রহ্মলোকটা বাদ ছিল, ব্রহ্মলোকে বিশেষ করে স্বর্গে পর্যন্ত সেই উত্তাপ পৌঁছে গেছিল, গরম বেড়ে গেছিল। যেমন আজকাল বলে না গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবীর গরম বেড়ে যাচ্ছে। কিছুটা কারণ থাকে অসুররা যখন এই ধরনের কিছু একটা কাণ্ডকীর্তি করে তখন পৃথিবীর গরম বেড়ে যায়। তো যখন হিরণ্যকশিপু
এই রকম তপস্যা শুরু করেছিলেন, তার মাথা থেকে আগুন বেরোচ্ছিল, সেই আগুনে স্বর্গলোকের দেবতারা পর্যন্ত অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, তারা সেই উত্তাপ সহ্য করতে পারছিলেন না। এবং তারা খোঁজ খবর নিয়ে দেখলেন, তারা অনেকে এসে দেখলেন যে এই বেটা তপস্যা করছে। কারণটা তারা খুঁজে বের করলেন, কারণটা খুঁজে বের করে তারা দৌড়ালেন ব্রহ্মার কাছে, ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে জানালেন যে আপনি ছাড়া কোনো উপায় নেই। এবং তারা জানিয়ে দিলেন, দেবতারা ব্রহ্মাকে বুঝিয়ে দিলেন যে আসলে ওর টার্গেট হচ্ছে আপনার গদিটা নিয়ে নেওয়া, আপনার যে ব্রহ্মপদ, ব্রহ্মার যে পজিশন, সেটা নেওয়াই হচ্ছে তার টার্গেট। অর্থাৎ অসুরদের টার্গেটটাই এরকম হাস্যকর, যার পূজা করবে উদ্দেশ্য থাকে তার ক্ষতি করা। আমরা দেখেছি শিবের পূজা যে করত ভস্মাসুর, প্রথমত শিবের পূজা করে শিবকে সন্তুষ্ট করলো। শিব এলেন এবং বর দিলেন যে যার মাথায় হাত ছোঁয়াবে সেই ভস্ম হয়ে যাবে। তো প্রথমেই ডাকলেন শিবকে, আবার তাও আবার কি, শিব আবার একটু একটু বলতে গেলে একটু লীলাচ্ছলে একটু বোকামি করেছিলেন, সঙ্গে নিয়ে গেছিলেন পার্বতীকে, এরকমই আমি শুনেছি, সঙ্গে নিয়ে গেছিলেন পার্বতীকে। তো ভস্মাসুর তো শিবের দিকেও তাকাচ্ছে, পার্বতীর দিকেও তাকাচ্ছে, তাকিয়ে দেখছি ওরে বাবারে, আমি তো এরকম সুন্দরী আমার জন্মেও দেখিনি, তাহলে আমি যদি শিবকে মারতে পারি তাইলে তো পার্বতী হবে বিধবা, আর পার্বতী যদি হয় বিধবা আমি বিয়ের প্রস্তাব দেব। তখন যেহেতু স্বামী নাই, আমার এত শক্তি, আমি যার মাথায় হাত দেব সেই মরে যাবে, তো পার্বতী তো আমাকে বিয়ে করবেই। তো এই চিন্তা করে আগে মারতে হবে আমার বিবাহের প্রতিবন্ধক কে, শিব। শিব থেকেই বর পেল, যার মাথায় হাত দেবে তার মাথা ভস্ম হতে, সে ভস্ম হয়ে যাবে। শিবকে বলছে আয় এদিকে আস, এদিকে আস। শিবকে বলছে কেন? বলে আমি, আপনি যে বরটা দিলেন আমি আপনার মাথাতেই পরীক্ষা করব। শিব শুনে বলছে ওরে বাবারে গেলাম রে, আমার বর তো বৃথা হবে না, আমি জানি, মনে মনে ভাবছেন আমার বর তো বৃথা হবে না। শিব তো এমন দৌড় দিলেন। তো এটা নিয়ে বিভিন্ন জায়গায় আমি দু রকমের, হয়তো বিভিন্ন পুরাণে দু রকম আছে। একটা জায়গায় তো বামন দেবের রূপ গ্রহণ করে কৃষ্ণ ভস্মাসুরকে বিমোহিত করেছিলেন। বলছে এই শিব গাঁজা টাজা খায়, মদ খায়, ইয়ে খায়, ভাং খায়, এর মাথা ঠিক নাই। আর এইরকম বর আমাকেও দিয়েছিল, দেখো কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। তাই তো বিষ্ণু মায়ায় মোহিত হয়ে ভস্মাসুর নিজের মাথায় হাত দিয়ে সঙ্গে সঙ্গে নিজেই ভস্ম হয়ে গেছিল। আরেকটা কাহিনী শুনেছিলাম যে অন্য কোনো পুরাণে হয়তো সেরকম লেখা আছে যে কৃষ্ণ এসে মোহিনী মূর্তি, নারী মূর্তি, দুর্গার থেকে সুন্দরী, দুর্গার থেকে সুন্দরী। তো ভস্মাসুর শিবকে মারতে চেয়েছিলেন দুর্গা লাভের জন্য, দুর্গাকে বিবাহ করার জন্য। তো এখন দেখলেন আমি তো অন্য অপশন পেয়ে গেছি, দুর্গার থেকেও সুন্দরী পেয়ে গেছি, দুর্গাকে ভুলতে হবে, দুর্গাকে ভুলে যেতে হবে, এখন বিয়ে করতে হবে একে, এই মহিলাকে বিয়ে করতে হবে। তখন মহিলা তো সে মিষ্টি মিষ্টি কথা, মোহিনী মানেই মোহন করবেন, মিষ্টি মিষ্টি কথা বলতে লাগলেন। ভস্মাসুর তো একেবারে গলে গেছে যে কি বলুন, কিভাবে আপনার সেবা করতে পারি। বলে বলুন, আপনি বলুন কি চান, আমি তোমাকে বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই। তখন মোহিনী মূর্তি বললেন আমি তো, তোমাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি তো নাচতে ভালোবাসি, তুমি যদি নাচতে ভালোবাসো তাইলে আমাকে বিয়ে করতে পারবে। বলে হ্যাঁ আমিও নাচতে ভালোবাসি। বলে তাহলে আমাকে নেচে দেখাও। আমি তো না জানি না, আমাকে একটু শিখিয়ে দেবে? বলে হ্যাঁ শিখিয়ে দেবো। শুরু করলো, তা কি বলে গেলে তাতা থই থই, শুরু তাতা, ও নাচছে, ও নাচছে, তাতা থই থই, ধিংতা ধিং, মাথার মধ্যে মোহিনী মূর্তি মাথার মধ্যে মেরে দিল। আর এত তার শিবের ইতিহাস আর মনে নাই, ওই আশীর্বাদ যে পেয়েছে একটা, এটা মনে নাই। আশীর্বাদ হয়ে গেল অভিশাপ, সে ওই ধিংটা করে সেও নিজের মাথায় দিল। তখন সে ভস্ম হয়ে গেল। যাই হোক, তো আমরা দেখি ভস্মাসুর বলুন, আপনি এক একটা অসুরের নাম বলুন, আমি বলে দেব কে কার পূজা করত। ভস্মাসুর কার পূজা করত? শিবের পূজা।
তারপরে রাবণ, রাবণ শিব ভক্তই ছিল, শিবের মহান ভক্ত ছিল। হ্যাঁ, তারপরে হিরণ্যকশিপু ব্রহ্মার ভক্ত। আর কি? কংস দুর্গা ভক্ত। এই জন্য যখন তিনি অষ্টম সন্তানকে মারতে গিয়েছিলেন, যদিও কন্যা সন্তান পেয়েছিলেন, যখনই ছুঁড়ে মারতে গেলেন কন্যা হয়ে গেল দুর্গা। আরে আমার আরাধ্য দেবী! কংস ভাবছেন আমার আরাধ্য দেবী, তাকে তো আর মারা যাবে না, তাকে মারা উচিত নয়। কিন্তু আরাধ্য দেবী বলে গেলেন যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আরাধ্য দেবী কিন্তু বলে দিলেন, আর কি করবেন? তখন কংস অন্তত আরাধ্য দেবীর বিরুদ্ধে, অন্তত আরাধ্য দেবীকে মারতে গেলেন না। প্রথমে না বুঝে আছাড় দিয়েছিলেন, কিন্তু যখন বুঝে গেলেন আমার আরাধ্য দেবী, তখন আর মারতে গেলেন। কংস প্রধানত ছিলেন দুর্গা ভক্ত। হ্যাঁ, আর ওই যে আরেকজন ছিল লবণাসুর, সে ছিল শিব ভক্ত। এরকম আপনি একটা একটা অসুরের নাম বলুন, দেখবেন গোড়াতে একজন হয় দেবদেবী নয় শিব। বেশিরভাগই দেবদেবী শিব তাদের ভক্ত। একজন বিষ্ণু ভক্তের নাম করুন, যে অসুর ছিল। বিষ্ণু ভক্ত অসুর হয়ে গেছিল, কে নাম? জরাসন্ধ। জরাসন্ধ কিন্তু বিষ্ণু পূজা করত, কিন্তু কৃষ্ণকে মানত না। বিষ্ণু পূজা করত কিন্তু কৃষ্ণকে মানত না। জরাসন্ধ ব্রাহ্মণের সেবা করত, কিন্তু কৃষ্ণকে ভগবান বলে মানত না। সেরকম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে কৃষ্ণ ভক্ত অসুর হতে পারে। কিভাবে বলুন তো? যদি মহাপ্রভুকে ভগবান বলে না মানে, যদি মহাপ্রভুকে ভগবান বলে না মানে, নিত্যানন্দ প্রভুকে বলরাম বলে না মানে, তাহলে কৃষ্ণ ভক্ত অসুর হতে পারে। সোজা কথায় যেটা দাঁড়ালো, এই যে এটাই ভগবদ্গীতার সিদ্ধান্ত, যেটা অনেক মানুষই বুঝতে পারে না। আমার মনে আছে এখানেই একবার পাঠ হচ্ছিল, একজন কলকাতা থেকে মাতাজি এসছে, আর পাঠ চলছিল ওই দেবতা পূজা বৈষ্ণবরা করবে কিনা এটা নিয়ে আলোচনা হচ্ছিল। আর মাতাজি পাঠের শেষে রেগে মেগে একেবারে আগুন, আপনারা শুধু ইস্কনেই এরকম করেন, আপনারা দেবতাদের পূজা করতে চান না। একেবারে আগুন হয়ে গেছে। ইদানিং ইউটিউবে একটা অল্প বয়সের ছোকরা, ও বলছে ইস্কনের গীতায় বলছে দেবতাদের পূজা করতে নাই, এই সেই। তো আমি মাঝে মধ্যে ওনাকে বলি যে এটা ইস্কনের গীতা বলে কথা নয়, বাজারের যে কোনো গীতা কিনে নিয়ে আসুন। গীতা দেব উপাসনার অনেক নিন্দা করেছে, দেব উপাসনার বলছে তোমরা করতে পারো, তোমার যদি করার ইচ্ছা থাকে করতে পারো, কিন্তু তোমাদের পজিশনটা কীরকম সেটা কিন্তু গীতার বহু শ্লোকে, একটা শ্লোকে নয়, বহু শ্লোকে বলে দেওয়া হয়েছে। এখন সবাই বলে শুধু ইস্কনের গীতায় এরকম দেবদেবীর উপাসনার নিন্দা করা হয়েছে, কিন্তু এ কথাটা সম্পূর্ণ ভুল। যে কোনো গীতা বাজার থেকে নিয়ে আসুন, যে কোনো গীতা, যে কোনো লেখকের যে কোনো গীতা, এই গীতার শ্লোক তো আর পাল্টাতে পারবে না, তারা তো আর গীতার শ্লোক পাল্টাতে পারবে না। কামস্তৈস্তৈরিতজ্ঞেনা প্রপদ্যন্তে অন্য দেবতা তং তং নিয়মমাস্থায় প্রকৃতা নিয়তাশয়া। কামনার দ্বারা ঋত মানে অপহৃত, ঋত জ্ঞানা, যাদের জ্ঞান কামনার দ্বারা চুরি হয়ে গেছে, যেমন হিরণ্যকশিপু, তার জ্ঞান কামনার দ্বারা চুরি হয়ে গেছে। সে যখন ব্রহ্মার কাছে প্রার্থনা করছে, আমি দেখেছি, আজকে পড়ছিলাম, প্রতিটি প্রার্থনা কৃষ্ণের সঙ্গে মিলে যায়। হ্যাঁ, আপনি আদিপুরুষ কি? কৃষ্ণ। কিন্তু হিরণ্যকশিপু ব্রহ্মাকে বলছেন আপনি আদিপুরুষ। কেন? কারণ কৃষ্ণের কাছে গেলে সে যেটা চাইছে সেটা সে নাও পেতে পারে, কারণ কৃষ্ণ তো দেখবে যে তার কিসে কল্যাণ হবে, কিন্তু ভোগবিলাসের ব্যাপারে কৃষ্ণ আগে দেখবে না। কৃষ্ণ ভোগবিলাস দেয়, কিন্তু কৃষ্ণ প্রাধান্য দেবে তোমার মঙ্গল কিসে হবে। তোমার যদি ভোগবিলাস ত্যাগ করলে মঙ্গল হয় সেটা কৃষ্ণ করবেন। কিন্তু হিরণ্যকশিপু একে তো তার ভগবান তার ভাইকে হত্যা করেছে, মানে তার দাদাকে হত্যা করেছে, হিরণ্যাক্ষকে হত্যা করেছে বরাহদেব, তো সেই হিংসা তো রয়েই গেছে। এছাড়া বৈকুণ্ঠ থেকে আসার সময় তো বলেই এসেছিলেন যে আমরা 3 জন্ম অসুর হয়ে কাটাবো, তাদের জার্নিটাকে শর্টকাট করার জন্য। কারণ ভগবান বলেছিলেন যদি ভক্ত হয়ে থাকো তাহলে 7 জন্ম,
আর যদি অসুর হয়ে থাকো তাহলে 3 জন্ম। তো তারা সেই জন্য তো অসুর ভাব কৃষ্ণের কৃপায় পেয়ে গেছে। হ্যাঁ, তো যার ফলে মানে এই হিরণ্যকশিপু তিনি জানেন যে বিষ্ণুর পাওয়ার বেশি, কিন্তু তিনি বিষ্ণুর কাছে যেতে চাইছেন না। কারণ তিনি জানেন আমি গেলে তো আমি আমার যেটা অভীষ্ট, আমি যেটা চাইছি সেটা তো পাবো না। হ্যাঁ, যেমন অনেকে দীক্ষা নিতে চায়, গুরুদেবকে প্রশ্ন করে, গুরুদেব আমার একটু মাছ মাংস খাওয়ার শখ আছে, দীক্ষা পাবো? হ্যাঁ হ্যাঁ পাবে। আমার একটু মদ খাওয়ার শখ আছে, দীক্ষা পাবো? হ্যাঁ পাবে। হ্যাঁ, তো আমার একটু গাঁজা খাওয়ার শখ আছে, দীক্ষা পাবো? পাবে। হ্যাঁ, তারা যখন বলে পাবে, তারপরে একজন হয়তো ইস্কনে বেড়াতে আসলো যে আমি একটু মদ খাই, দীক্ষা পাবো? না, পাবে না। আমি একটু বিড়ি খাই, দীক্ষা পাবো? পাবে না। আমি একটু চা খাই, দীক্ষা পাবো? পাবে না। চা খেলেও দীক্ষা পাবে না। ও তাহলে ওই গুরুটাই ভালো, ওই গুরুটাই ভালো। উনি চা খেতে দেবে, মদ খেতে দেবে, গাঁজা খেতে দেবে, সব দেবে। তো এখন যে দীক্ষা নেবে সে যদি এইভাবে গুরুর বিচার করে, এবং শুধু গুরুর নয়, যেমন হিরণ্যকশিপু, সে যদি মানে ভগবানকে চায় তাহলে তো আর সে ব্রহ্মার পূজা করবে না, সে ভগবানের পূজা করবে। কিন্তু সে দেখছে আমি যদি ভগবানের পূজা করি তাহলে আমি যেটা চাইছি সেটা তো আর পাবো না। তা আমি যদি ব্রহ্মার পূজা করি তাহলে আমি সেটা পাবো। কিন্তু পূজা করতে গিয়ে প্রার্থনাগুলি দেখবেন একটার পর একটা সব একেবারে এমনভাবে প্রার্থনাগুলি করছেন যে তুমি কৃষ্ণ। প্রার্থনাগুলি এরকম। ঠিক তেমনি যারা বিভিন্ন এই সমস্ত অমুক বাবা, তমুক বাবা, অমুক ঠাকুর, তমুক ঠাকুর, তাদের কাছে দীক্ষা নেয়, তারা কিন্তু যখন প্রার্থনা করে একেবারে এমনভাবে প্রার্থনাগুলি করে যে ব্রহ্মা আপনার চাকর, 33 কোটি দেবদেবী আপনার চাকর। আমি তাদের কিছু প্রার্থনা শুনছিলাম, যে ব্রহ্মা এসে অমুক ঠাকুরের চরণ স্পর্শ করবে, এরকম বলছে, মানে গুরুদেবের নাম বলে বলে। আর এগুলি তো কৃষ্ণের লক্ষণ, কিন্তু কৃষ্ণের লক্ষণটা তারা তাদের গুরুদেবের উপর চাপিয়ে দিচ্ছে। কেন চাপিয়ে দিচ্ছে? না, আমার গুরুদেব যেটা দিচ্ছে সেটা আপনার গুরুদেব দেবে না। আপনার গুরুদেব বলে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম কী জিনিস সেটা তো আমরা বুঝতেই পারলাম না। হ্যাঁ, আমার গুরুদেব দেবে, লেখাই থাকে যে আমাকে পূজা করো, তোমার এই হবে সেই হবে। হ্যাঁ, মন্দিরে গেলে বলে আপনি এখানে 1 লাখ টাকা দান করুন, আপনার ব্যবসার উন্নতি হবে, এই হবে সে, তারা বলেই দেয়। হ্যাঁ, মানে তাদের এটা হচ্ছে ধনম দেহি, জনম দেহি, রূপবতী ভার্যাম দেহি, ওই টার্গেট নিয়ে তারা দেবতাদের উপাসনা করে। তারা যদি টার্গেট চেঞ্জ করতো তাহলে তারা কৃষ্ণ পূজাই করতো। মেইন হচ্ছে তারা টার্গেট চেঞ্জ করবে না। তো এটা বেশিরভাগ দেবদেবীর উপাসনা, এটা কিন্তু ওই যেমন যারা দুর্গা পূজা করে, ধনম দেহি, রূপং দেহি, কি জনম দেহি, রূপবতী ভার্যাং দেহি। যারা শিব পূজা করে তারা তো স্বামী, ভালো স্বামী দাও। হ্যাঁ, আবার অনেক শিব ভক্ত একটু গাঁজাও টানে। আবার যারা মদ খেতে চায় তারা প্রধানত করে চণ্ডী পূজায় মদ খেতে চাইলে, কারণ চণ্ডীর কাছেও ভোগ লাগে, কালীর কাছেও ভোগ লাগে। তো যাই হোক, তো এই সব কারণ হচ্ছে তাদের টার্গেট যেহেতু কলুষিত, তাই তারা ওই কলুষিত জিনিসগুলি যাতে পাওয়া যায় সেটাই, এটা মানুষের একটা রোগ। আমারই পরিচিত একজন ব্যক্তি, তার খুব প্রচণ্ড রোগ হয়েছিল। তো সে গেছে সাউথ ইন্ডিয়া গিয়ে ডাক্তার দেখালো। ডাক্তার বলে দিল আপনি মাছ খাবেন না, মাংস খাবেন না, মুসুর ডাল খাবেন না, একেবারে লিখিতভাবে বলে দিল। উনি ত্রিপুরায় ফিরে এলেন। ফিরে আমি মুখ ভার, আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার? বলে সাউথ ইন্ডিয়ার ডাক্তারগুলি ভালো নয়। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ার ডাক্তারগুলি ভালো নয়। হ্যাঁ, বলে এখানে আমি একটা লোকাল ডাক্তার, আমি কেন যে ভুল করলাম, আমি লোকাল ডাক্তার থাকতে আমি কেন সাউথ ইন্ডিয়া গেলাম? বলে কেন, লোকাল ডাক্তার কি বলছে? দেখুন, লোকাল ডাক্তার বলছে আপনি মুসুর ডাল, মাছ, মাংস যত খুশি খাবেন, শুধু আমার ট্যাবলেটগুলি খাবেন। আর ওই সাউথ ইন্ডিয়ার ডাক্তার বেটা আমাকে বলছে মাছ খাবেন না, মাংস খাবেন না, মুসুর ডাল খাবেন না, ওই ডাক্তারটা ভালো নয়, লোকাল ডাক্তারটা ভালো। তো ডাক্তারের সে যে বিচার করলো, তার মানদণ্ডটা কি? তার মানদণ্ড হচ্ছে আমার কামনা বাসনা। আমার কামনা বাসনা দিয়ে আমি ডাক্তার নির্বাচন করব, ওই রোগী ভালো হওয়া কঠিন,
ঠিক তেমনি আমার কামনা বাসনা দিয়ে আমি নির্বাচন করব কে আমার গুরু, কে আমার আরাধ্য দেব, কি ব্রহ্মা না শিব না, সেটা আমার কামনা বাসনা দিয়ে আমি বিচার করব। ওই তাহলে হিরণ্যকশিপুর দশা হবে, রাবণের দশা হবে, এই সমস্ত দেব উপাসকদের দশাটা দেখুন না। প্রত্যেকটি অসুর কিন্তু, এই যেমন হিরণ্যকশিপু নরসিংহদেবের দ্বারা তার মৃত্যু হলো, ঠিক সেরকম রাবণ শিব ভক্ত, কিন্তু শিব তাকে তো বাঁচাতে পারলো না, শিব তাকে বাঁচাতে পারলো না। কংস দুর্গা ভক্ত, দুর্গা তাকে বাঁচাতে পারলো না। তাহলে এই যে ভগবদ্গীতায় যে দেব উপাসনার নিন্দা করা হয়েছে, তার তো কারণ আছে। কিন্তু ভগবান এতই উদার, তিনি বলছেন যে ঠিক আছে, তোমার কামনা আছে, তুমি কামনাটা যদি থাকে তাও তুমি আমার পূজা করো। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। অকাম মানে যার কোনো কামনা নেই, নিষ্কাম, সেও আমার পূজা করুক। সর্বকাম, যার সমস্ত কামনা আছে, সেও আমার পূজা করুক। মোক্ষ কাম, যে মুক্তি লাভের কামনা আছে, সেও আমার পূজা করুক। উদারধি, কিন্তু বুদ্ধিটা ব্রড মাইন্ডেড হতে হবে। উদারধি মানে ব্রড মাইন্ডেড। যদি ব্রড মাইন্ডেড না হয়, সে হিরণ্যকশিপুর মতো চিন্তা করবে, রাবণের মতো চিন্তা করবে। সে ভাববে দেবতাদের উপাসনা করেই আমি লাভবান হব। তাই গীতায় কৃষ্ণ পরিষ্কার করে বলে দিয়েছেন, অন্তবত্তু ফলং তেষাম তদ্ভবতি অল্পমেধসাম দেবান দেবজ জানতি মদ্ভক্তা জানতি মামপি। অন্তবত্তু ফলং তেষাম, তাদের ফলগুলি টেম্পোরারি। যারা দেবদেবীর পূজা করবে, তুমি হিরণ্যকশিপুই হও, রাবণই হও, আর যাই হোক, তোমার ফল পাবে তুমি টেম্পোরারি ফল। সবাই যে দেবদেবীগুলির নাম মানে যে অসুরগুলির নাম বললাম, প্রত্যেকে কিন্তু টেম্পোরারি ফল পেয়েছে। তাহলে গীতার কথাই ঠিক। অন্তবত্তু ফলং তেষাম তদ্ভবতি অল্প মেধসাম, যাদের অল্প মেধা, বুদ্ধি অল্প, তারা দেবদেবীর পূজা করে। দেবান দেবজ জানতি, যারা দেবতার পূজা করে তারা দেবতার কাছে যাবে না, নেই না নেই। মদ্ভক্তা জানতি মামপি, কিন্তু যারা আমার ভক্তি করবে তারা আমার কাছে আসবে। এবার তুমি বুঝো তুমি কোথায় যাবে, তোমার গন্তব্য তুমি ঠিক করো। তুমি যে কোনো দেবতার পূজা করতে পারো, কিন্তু গন্তব্য সম্পর্কে সাবধান থাকো। আর প্রথমেই যে ছিল প্রভুপাদ যে শ্লোকটা দিলেন, যেপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেপি মামেব কন্তেয় যজন্তি অবিধি পূর্বকম। যেপি অন্য দেবতা ভক্তা, যারা অন্য দেবতার পূজা করে, যজন্তে শ্রদ্ধয়ান্বিতা, কিন্তু ভক্তি সহকারে। এখানেও দেখুন, এখানেই তো আটকে যাচ্ছে। দুর্গা পূজা হয়, মদ খেয়ে ধেই ধেই নাচে। আচ্ছা, এটা কি ভক্তি সহকারে পূজা হলো? কিন্তু এখানে কৃষ্ণ বলছেন, কেউ যদি ভক্তি সহকারে দেবতা পূজা করে, এই অভক্তি সহকারে সরস্বতী পূজা হয়, রাম্বা হৌ 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 করে কীর্তন চলে, তাই না? তো এটা কি ভক্তি সহকারে পূজা হচ্ছে? হচ্ছে না। কিন্তু কৃষ্ণ বলছেন, ঠিক আছে, তুমি দেবতা পূজা করতে চাও, ভক্তি সহকারে করছো, তেওপি মামেব কন্ত, কিন্তু সেই পূজাগুলি পাচ্ছি আমি। তাহলে তো ঠিকই আছে না। যজন্তি অবিধি পূর্বকম, সেটা বেআইনি পূজা। পূজাগুলি আমি পাচ্ছি, কিন্তু সেটা বেআইনি পূজা। যেমন দোকানে একটা কর্মচারী টাকা চুরি করে, কিন্তু সেই কর্মচারীটা, আরেকটা কর্মচারী আছে, সে টাকা চুরি করে না, সৎ কর্মচারী, সে মালিককে সব বলে দেয়। তখন সে বলে, কত টাকা চুরি করে আমাকে জানাবি। তো সে একটা কর্মচারী টাকা চুরি করে, আর একটা কর্মচারী মালিককে জানিয়ে দেয়। এখন কে বেশি লাভবান হবে? কে বেশি লাভবান হবে? যে জানিয়ে দেয় মালিককে, কারণ সে তো মালিকের বিশ্বস্ত। আর যে টাকা চুরি করে সে তো অবিশ্বস্ত, সে তাকে হয়তো 1 মাস রাখবে, 2 মাস রাখবে, তারপরে ছাঁটাই। ঠিক তেমনি যারা আমরা কৃষ্ণ পূজা বাদ দিয়ে আমরা দেবদেবীর পূজা করব, বলছে শ্রদ্ধা সহকারে যদি দেবদেবীর পূজা করি, যজন্তি অবিধি পূর্বকম। এটা কি শুধু ইস্কনের গীতা? এটা গীতার শ্লোক। এটা কি শুধু ইস্কনের গীতা? বাজারের যে কোনো গীতা নিয়ে আসুন, সব জায়গায় লেখা অবিধি পূর্বকম। অবিধি মানে বেআইনি, বিধি মানে আইনি। অবিধি পূর্বকম, বেআইনি পূজা। তো আমরা বেআইনি পূজা কেন করতে যাব? যেমন আমরা খাওয়া দাওয়া করি, আমরা এইভাবে খাই, এভাবে খাই। তো এটাকে আইনি খাওয়া না বেআইনি খাওয়া? আইনি। কারণ আমি যদি এইভাবে খাই, আর একটু বেশি বুদ্ধি হলে ঠ্যাঙের নিচে দিয়ে, মানে পায়ের নিচে দিয়ে যদি খাই, সেটা কি আইনি খাওয়া না বেআইনি খাওয়া? বেআইনি খাওয়া।
খাওয়াটা যাচ্ছে তো একই জায়গায়। হ্যাঁ, যথা তরুর্মূল নিষেচনেন তৃপ্পন্তি তৎস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহারশ্চ যথেন্দ্রিয়ানাম তথৈব সর্বার হনমুচ্যতেজ্জা। পাকস্থলিতে খাবার দিলে চোখ কান খাবার পায়, গাছের গোড়ায় জল দিলে ডালপালা জল পায়। সিম্পল ফর্মুলা, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। আমি যেটা বলে থাকি যে 33 কোটি দেবতার পূজা করবেন, 33 কোটি, আপনি যদি সবচেয়ে কম পয়সায় করেন 33 কোটি বাতাসা বা 33 কোটি নকুল দানা, 33 কোটি ধূপকাঠি, 33 কোটি ফুল, আপনি তো নকুল দানা কিনেই ফতুর হয়ে যাবেন, তাই না? 33 কোটি নকুল দানার দাম কম নাকি? কি দরকার আছে বাবা? আমি তো এক জায়গায় যদি একটা তুলসী পাতা জল দিও, হ্যাঁ থাকলে দেবেন, না থাকলে তুলসী পাতা জল দিলেও কৃষ্ণ খুশি। হ্যাঁ, তো এইভাবে যদি কৃষ্ণ বলে দিয়েছেন যে পাকস্থলিতে খাবার দিলে চক্ষুকর্ণে খাবার দেওয়ার প্রয়োজন নাই, প্রয়োজন নাই না, নিষিদ্ধ। আপনি যদি চোখের ভিতরে একটা রসগোল্লা গুজে দেন, কানের ভিতরে একটা রসগোল্লা গুজে দেন, এটা নিষিদ্ধ। তাই গীতার আসল তাৎপর্যটা বুঝতে হবে যে দেবদেবী পূজা করার দরকার নাই, এটা আসরিক পূজা, তাদেরকে আমরা সম্মান করব। কেন সম্মান করব? তারা সব কৃষ্ণের অংশ। আমরা দেবদেবীকে দেখলে হাত জোড় করে প্রণাম করি, এমনকি আপনি দণ্ডবত প্রণাম করলে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি জানেন উনি কৃষ্ণের অংশ, কৃষ্ণের অংশ। তো এইভাবে আপনি যখন জেনে শুনে দেখবেন যারা কৃষ্ণের অংশ, তাদেরকে আমরা সম্মান করব, অংশ হিসাবে সম্মান করব, কিন্তু তারা ভগবান নয় এবং তাদের পূজা করা বাধ্যতামূলক নয়। তাদের আমরা সম্মান করব, যথার্থ সম্মান করব, পজিশন বুঝে। শিবের পজিশন অনেক উচ্চে, শিবকে বেশি সম্মান করব, কিন্তু জেনে রাখবো যে কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো এইভাবে যদি আমরা কৃষ্ণ পূজা করি এবং কৃষ্ণ বিভিন্ন লীলার মাধ্যমে, এখন কয়টা বাজে প্রভু? হ্যাঁ, 10 মিনিট বাকি আছে, প্রশ্ন উত্তরের জন্য আমরা কিছু সময় রাখবো। কৃষ্ণ বিভিন্ন লীলার মাধ্যমে, যেমন দুর্বাসামণি লীলা আপনারা বহুবার শুনেছেন, কৃষ্ণ একটু শাক খেয়ে ঢেকুর দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে দুর্বাসামণির 60,000 শিষ্য, দুর্বাসামণি নিজেও তার মনে হলো যেন আকণ্ঠ ভোজন হয়ে গেছে। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। তো এইটা দেখুন পৃথিবীর সব ধর্মে একই কথা বলছে। হ্যাঁ, খ্রিস্টানরা বলে গড ইজ ওয়ান, হ্যাঁ, মুসলমানরাও বলে ভগবান বা আল্লাহ একজন। তো আমরা তো একই কথা বলছি, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জৈসে না চায় সে তৈসে করে নৃত্য। আবার কৃষ্ণের কাছে আপনি কামনা নিয়ে গেলে প্রথম দিকে কৃষ্ণ আপনার কামনা পূর্ণ করে দেবে, কিন্তু শেষ দিকে কৃষ্ণ যখন দেখবে যে তার ভক্তি একটু পেকে গেছে, তখন কৃষ্ণ কিন্তু আপনি চাইলেও আপনার কামনা পূর্ণ করবে না। আপনি টাকা চাইছেন, কৃষ্ণ দিয়ে দেবে প্রথম দিকে, শেষ দিকে কৃষ্ণ দেখবে যে না, একবার দিয়েছি, দুবার দিয়েছি, এখন তাকে আসল জিনিসটা দিতে হবে, ভক্তি। হ্যাঁ, কি আছে সেই শ্লোকটা? এই মূর্খ আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দিব। এই কথাটা শুনে অনেকে কৃষ্ণ ভক্তি থেকে পালায়, যে আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দিব। আর যারা অন্যরা, ওই ব্রহ্মা বলুন আর যাই বলুন, হ্যাঁ, ব্রহ্মার কাছে যা বর চেয়েছিলেন আপনারা তো জানেন। হ্যাঁ, আমাকে জলে মারতে পারবে না, স্থলে মারতে পারবে না, দিনের বেলায় মারতে পারবে না, রাত্রিবেলায় মারতে পারবে না, প্রায় 100টা অপশন বলা হয়, কমপক্ষে 100টা অপশন উনি চেয়েছিলেন। আর আরেকটা অপশন উনি চাননি, সেটা হচ্ছে চৌকাঠ। সে অপশনটা তো তিনি চাননি। তিনি দিনের বেলায় মারতে পারবে না, রাত্রিবেলায় মারতে পারবে না, কিন্তু সন্ধ্যাবেলায়, এটা তো না দিন না রাত্রি, তো অপশনগুলি বাদ পড়ে যায়। আমরা ভগবানের কাছে চালাকি করতে গেলে আমরা 1000 অপশন দিতে পারি, কিন্তু একটা অপশন আমার বুদ্ধি এড়িয়ে যাবে। তো যাই হোক, বুদ্ধিমান যারা, যেইজন কৃষ্ণ ভোজে সে বড় চতুর। কৃষ্ণ যদি আপনাকে নাও দেয় কিছু, কৃষ্ণের কাছেই যাওয়া উচিত। কৃষ্ণ যখন দেখে যে একে ধন দিলে, ধন টাকা পয়সা দিলে আর সাধন ভোজনে উন্নতি হবে, কৃষ্ণ আপনাকে টাকা পয়সা দেবে। কৃষ্ণ যদি দেখে একে টাকা পয়সা দিলে গোল্লায় যাবে, এ টাকা পয়সা নষ্ট করবে, সে টাকা পয়সা দিয়ে অবৈধ সঙ্গ করবে, তখন কৃষ্ণ টাকা পয়সা দেবে না। তাহলে কৃষ্ণ কখনো টাকা দেয়, কখনো দেয় না। এই জন্য বলা হচ্ছে অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেতু পুরুষং পরম।
কৃষ্ণ যা করবেন টাকা দিলেও মঙ্গল, টাকা না দিলেও মঙ্গল। ভক্ত এইভাবে কৃষ্ণের উপর সম্পূর্ণ শরণাগত হয়ে থাকে। তারা দেবদেবীর পূজা করতে যায় না, দেবদেবীকে সম্মান করে। তো এইটি আমার যেটুকু মনে হলো যে এই তৃতীয় অধ্যায়ের এটি হচ্ছে সারাংশ। তো যদি আপনাদের কিছু প্রশ্ন বা মন্তব্য থাকে আলোচনা করা যায়। হাত তুলবেন। মাতাজি হাত তুলেছেন, প্রশ্ন করুন। মাইক আছে? হ্যান্ড মাইক? ওই যে হাতে হাতে পাঠিয়ে দিন, আপনাকে যেতে হবে না, হাতে হাতে। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। প্রভু প্রণাম। আমার প্রহ্লাদ মহারাজ সম্পর্কে একটা জিনিস জানতে ইচ্ছা হচ্ছে। কি? হরে কৃষ্ণ। প্রহ্লাদ মহারাজ সম্পর্কে। হ্যাঁ, কিন্তু আমাদের এই টাইমে হবে না। সংক্ষেপে আমি এক কথাই। প্রহ্লাদ মহারাজ একজন মহান কৃষ্ণ ভক্ত না ছিলেন। প্রভু, আমার প্রশ্নটা হয়নি। হ্যাঁ। প্রশ্নটা এইটাই যে যখন নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করেন তখন যে ভয়ঙ্কর মূর্তি হয়, তখন নরসিংহ মূর্তি হয়। হ্যাঁ, সেই মূর্তিটা সম্বরণ করার জন্য স্বয়ং লক্ষ্মী ছিলেন, দেবতারা ছিলেন, কেউ সাহস পেলেন না বা এবং কেউ পারলেন না ওনাকে সম্বরণ করতে। তখন প্রহ্লাদ মহারাজকে অনুরোধ করলেন যে তুমি বলো। তো তখন প্রহ্লাদ মহারাজ তো ছোট বাচ্চা, তখন উনি যখন বললেন তখন উনি কেন সম্বরণ করলেন অতটুকু বাচ্চার কথা মতন? এটাই আমার জানার ইচ্ছা। সিংহের বাচ্চা কি সিংহকে ভয় পায়? সিংহের বাচ্চা সিংহকে ভয় পায়, বাঘের বাচ্চা বাঘকে ভয় পায়, কিন্তু বড় বড় জন্তু জানোয়ার, হাতি ঘোড়া সবাই তো কম বেশি সিংহকে ভয় পায়। কিন্তু সিংহের বাচ্চা কিন্তু সিংহের কাঁধে চড়ে, সিংহের সঙ্গে কুস্তি করে, করে না? হ্যাঁ। সিংহের বাচ্চা কেন সিংহকে ভয় পায় না? সিংহের বাচ্চা বাঘের বাচ্চা কেন বাঘকে ভয় পায় না? কেন? অতিরিক্ত স্নেহের বসে। স্নেহ। তো প্রহ্লাদ মহারাজ জানেন আমার পিতা আমার সামনে দাঁড়িয়ে আছেন, আসল পিতা, আমার নকল পিতা শেষ, আসল পিতা আমার সামনে দাঁড়িয়ে আছেন। তার স্নেহ এত বেশি যে আমাকে রক্ষা করার জন্য তিনি বৈকুণ্ঠ থেকে তিনি এসেছেন। তো তিনি আমার স্নেহের পাত্র। মানে তিনি আমাকে স্নেহ করেন, তাকে ভয় পাবো কেন? আমি বাঘের বাচ্চা বা সিংহের বাচ্চা, সেই নরসিংহ আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি কেন তাকে ভয় পাবো? স্নেহের বসে তিনি গেলেন, তিনি মালা পরাতে পড়েতেই নরসিংহদেবের ক্রোধ সংবরণ হয়ে গেল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম। প্রণাম। আর কারো প্রশ্ন? রঙ্গী গৌর প্রভু। প্রহ্লাদ চরিত্র থেকে ভক্তি জীবনে আমরা কি আদর্শ শিখতে পারি? এক কথায় বলবো, বাধা আসবে। যেমন হিরণ্যকশিপু তাকে বিষ খাইয়েছিল, আগুনে ফেলে দিয়েছিল, পাহাড় থেকে ফেলে দিয়েছিল, বাধার তো শেষ ছিল না। অনেকে বলে আমার স্বামী কৃষ্ণ ভক্ত নয়, আমি কি করে কৃষ্ণ ভক্ত হব? অনেকে বলে আমার স্ত্রী কৃষ্ণ ভক্ত নয়, আমি কি করে কৃষ্ণ ভক্ত হব? আমার পিতামাতা কৃষ্ণ ভক্ত নয়, আমি কি করে কৃষ্ণ ভক্ত হব? প্রহ্লাদ মহারাজের বাবা কি কৃষ্ণ ভক্ত ছিলেন? ছিলেন না। মহাপ্রভু এসেছিলেন যখন ভারতে চলছে মুঘল রাজত্ব, তাই না? মুঘল রাজত্ব। তো মুঘল রাজত্বের মধ্যে তিনি প্রচার করে দেখালেন। তিনি তো ইচ্ছা করলে এখনও আসতে পারতেন, কিন্তু তিনি ইচ্ছা করেই মুঘল রাজত্বটা বেছে নিয়েছিলেন। মানুষকে শেখাতে চেয়েছিলেন যে বাধা বিপত্তি থাকলেই ভক্তির উজ্জ্বলতা বাড়ে। বাধা বিপত্তি নাই, মানে খোলা মাঠে গোল দিতে সবাই পারে, কিন্তু বাধা বিপত্তি আছে, সেখানে ভক্তি করা। এই জন্য দেখবেন পাণ্ডবদের জীবনে বনবাস, সেই ভক্তের জীবনে যে সমস্যা না থাকলে তো ভক্তিটা ফোটে না। কে কার প্রতি কতটুকু ভক্তি, আমাদের প্রভুপাদ বলতেন যে একজন বলে আমি ঘুষ খাই না, আমি খুব সৎ লোক, ঘুষ খাই না। তো একজন জিজ্ঞেস করছে আপনাকে কেউ কোনোদিন ঘুষ সেধেছিল? না, জন্ম কেউ সাধেনি। এটা একটা জিনিস। আরেকজনকে লোকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ঘুষ দিতে চাইছে, উনি ঘুষ নিচ্ছেন না। এই দুইজনের মধ্যে কে বেশি সৎ? যাকে ঘুষ সাদা হচ্ছে, নিচ্ছে না, সে হচ্ছে আসল সৎ। তো ঘুষ না সাধলে তো সততার পরীক্ষা হবে না। ঠিক তেমনি এই জগতে দুঃখ কষ্ট না থাকলে ভক্তির পরীক্ষাই হবে না। যেমন নাইট্রিক অ্যাসিড ঢালে
খাঁটি সোনা না নকল সোনা বোঝার জন্য নাইট্রিক অ্যাসিড ঢেলে দেয়। নাইট্রিক অ্যাসিড না ঢাললে কিন্তু বোঝা কঠিন কোনটা খাঁটি সোনা কোনটা নকল সোনা। তো ভক্তের জীবনে নাইট্রিক অ্যাসিড মানে দুঃখ কষ্ট। এই দুঃখ কষ্ট আসবে, এই দুঃখ কষ্টের মধ্যে যদি আপনি আপনার ভক্তির প্রমাণ দিতে পারেন, হ্যাঁ, বলো না বিপদে বন্ধুর পরিচয় হয়, ঠিক তেমনি বিপদে ভক্তির পরিচয় হয়। হ্যাঁ, এই জন্যই ভগবান বিপদ দিয়ে থাকেন, যেটা প্রহ্লাদ মহারাজের জীবনে এসেছিল, অনেক বিপদ এসেছিল, পাণ্ডবদের জীবনে এসেছিল, হ্যাঁ, বহু ভক্তের জীবনে, ধ্রুব মহারাজের জীবনেও বিপদ এসেছিল, এবং বিপদের কষ্টি পাথরে তাদের ভক্তিটা আরও বেশি উজ্জ্বল হয়েছিল। এটাই হচ্ছে আমাদের শিক্ষণীয়। ঠিক আছে, আর কিছু টাইম হলে আমাকে, নাকি শঙ্খফু পর্যন্ত? হ্যাঁ, শঙ্খফু পর্যন্ত, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ এই ব্রহ্মা যে বরটা দিলেন, তো পরে দেখা যাচ্ছে যে কৃষ্ণ নিশুকদেব বলছে যে তুমি এমন বর দেবে না যাতে, তো এইরকম বর কেন দিল? উনি তো কৃষ্ণ ভক্ত ব্রহ্মা। হ্যাঁ, আর এরকম ভুল করো না। একবার করেছো, আমি অ্যাডজাস্ট করেছি। একবার ভুল করেছো হে ব্রহ্মা, তুমি একবার ভুল করেছো, আমি যেমন করেই হোক সেটাকে অ্যাডজাস্ট করেছি, কিন্তু এরকম বর আর দিও না। বারবারই তো তাহলে আমাকে অ্যাডজাস্ট করার জন্য, কারণ তুমি আমার ভক্ত, প্রহ্লাদ মহারাজ আমার ভক্ত, তোমার বরকে অ্যাডজাস্ট করার জন্য ব্রহ্মার সমস্ত বর নরসিংহদেব রক্ষা করেছিলেন। তুমি বলেছো দিনের বেলায় তাকে মারা যাবে না, আমি দিনের বেলায় তাকে মারিনি। তুমি বলেছো রাত্রিবেলায় তাকে মারা যাবে না, আমি রাত্রিবেলায় তাকে মারিনি। হ্যাঁ, তুমি যা যা বলেছো তাকে আকাশে মারা যাবে না, আমি তো কুলের মধ্যে মারলাম, আমার কুলের মধ্যে আমি তাকে মারলাম। অস্ত্র দেওয়া যাবে, অস্ত্র দিয়ে মারা যাবে না, আমি দেখো অস্ত্র আমার হাতে আছে, কিন্তু আমি একটা অস্ত্র ইউজ করিনি, আমার নখ দিয়ে আমি তাকে মারলাম। হ্যাঁ, এবং নখটাকে কেউ অস্ত্র বলে না। হ্যাঁ, তো যাই হোক, তো এইভাবে ভগবান ডিকশনারি অনুসারে ব্রহ্মার সব বর কিন্তু মেনে নিয়েছেন। নরসিংহদেব ডিকশনারি মিনিং ধরে ধরে ব্রহ্মার সমস্ত বর মেনে নিয়েছেন, কিন্তু ডিকশনারির বাইরেও যে ভগবানের হাতে রাস্তা আছে সেটাও দেখিয়ে দিয়েছেন। এই জন্য ভগবানের সঙ্গে বেশি চালাকি করতে নাই, হ্যাঁ, কর্মকারকে ইস্পাত ফাঁকি দিতে নাই। ঠিক আছে, আপনার প্রশ্নটা কি এই পেয়েছেন তো? হ্যাঁ, আর কারো মাতাজিদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। হরে কৃষ্ণ। আমরা যে ধামে যাচ্ছি, বৃন্দাবন পরিক্রমা বলেন, নবদ্বীপ পরিক্রমা বলেন, পুরী ধাম পরিক্রমা, সবখানেই তো ধামেশ্বর মহাপ্রভু, কামেশ্বর মহাপ্রভু, লিঙ্গেশ্বর এরকম তো আছে। তিনাকে তো ভক্তি করা যায়, জল অর্পণ, ফুল বেলপাতা অর্পণ করা যায় নাকি? হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে টার্গেটটা হলো মেইন জিনিস। আমার মেইন জিনিস হচ্ছে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি। হ্যাঁ, টার্গেট হলো কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ। এখন গোপীরা কাত্যায়নী পূজা করেছিল, দুর্গা পূজা করেছিল। দুর্গার কাছে গিয়ে আমাদের এই বেঙ্গলে আমরা বলি কি বলে, ধনং দেহি, জনং দেহি, রূপবতী ভার্যাং দেহি, ধন দাও, জন দাও, জন মানে ফলোয়ার, রূপবতী স্ত্রী দাও। আর গোপীরা কি চেয়েছিল? ওরা শুধু কৃষ্ণকে পতি রূপে, কৃষ্ণকে চেয়েছিল, কৃষ্ণকে কৃষ্ণকে স্বামী রূপে চেয়েছিলেন। তো কৃষ্ণের ক্ষেত্রে সব মাপ, কৃষ্ণের ক্ষেত্রে সব মাপ। হ্যাঁ, এখন ধামেশ্বর শিব বলুন, গোপীদের দুর্গা পূজা বলুন, টার্গেটটা কি? আমি ধামে গেছি, আমি যেন আমার যেন কৃষ্ণ উপলব্ধি হয়। তো গোপীশ্বর মহাদেব আপনাকে সাহায্য করবেন সেই ব্যাপারে। এটাই আপনাকে, সেই টার্গেট যদি ঠিক থাকে, হ্যাঁ, এখন কোনো দেবতা যদি আপনাকে কৃষ্ণ ভক্তির পথে সাহায্য করতে পারে, যেমন দুর্গার সামনে আপনি হাত জোর করে বা মাথা নত করে প্রণাম করতে পারেন, চাইবেন কিন্তু কৃষ্ণ ভক্তি, এটাই হলো উত্তর। কৃষ্ণ প্রসাদ দিতে পারি তো? হ্যাঁ, কৃষ্ণ প্রসাদই তো নেবেন আপনি। হ্যাঁ, ওটাই বলছি। হ্যাঁ, আর দেবতার প্রসাদ ব্যতিক্রম ক্ষেত্রে আপনি নিতে পারেন যদি, এই যদিটা মনে রাখবেন, প্রথমে কৃষ্ণকে ভোগ লাগানো হবে, সেই ভোগটা যদি দেবতাকে দেওয়া হয়, সেই প্রসাদ ইসকন সিস্টেমে প্রসাদটা পাওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে পেতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর বলুন, এখনো শঙ্খ দেখছি না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু। হরে প্রণাম। কৃষ্ণ। প্রভু, এই প্রচারের ক্ষেত্রে দেখা যায়, আমাকে কালকে একজন প্রশ্ন করেছিল। শঙ্খ এসে গেছে, পরে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস, জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।